পৃথিবীর কাছে শাড়ি বাঙালি নারীর পোশাক হিসেবে পরিচিত। সাধারণ পেশা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নারীরা শাড়ির মাধ্যমে নিজেদের ঐতিহ্য এবং ব্যক্তিত্ব প্রকাশ করেন। আমরা দেখছি যে শাড়ি শুধুমাত্র ঘরেই এখন সীমাবদ্ধ নেই, শাড়ি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও ছড়িয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের যত এশিয়ান মহিলা লিডার আছে তারা মোটামুটি সবাই কিন্তু শাড়ি পরতেই বেশ পছন্দ করে এবং বিভিন্ন সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন যেখানে দেশকে প্রেজেন্ট করতে হবে সেখানেও কিন্তু দেখব যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাশের দেশের মমতা ব্যানার্জি, তারপর আমরা যদি আগের কালচারে যাই মানে আগের যুগে যাই সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, ওনারা কিন্তু সবাই শাড়িটাকে সবসময় প্রেফার করেছে এবং নিজের দেশকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু সুন্দর করে শাড়িটাই ক্যারি করে গিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মিটিং, ইন্টারন্যাশনাল সেমিনার থেকে শুরু করে সকল ধরনের অনুষ্ঠানে উনি কিন্তু শাড়িতেই সবসময় ওনাকে দেখা যায় এবং ওনার শাড়ির প্রতি ভালোবাসাও আমরা কিন্তু সেটা থেকে বুঝতে পারি যে উনি সবসময় যে সব কিছুতেই শাড়িতে বাংলাদেশের শাড়িটাকেই প্রেজেন্ট করে, স্পেশালি জামদানি। উনি আমার মনে হয় ওনার জামদানি পরার বা জামদানিগুলো দেখেই মনে হয় আজকাল অনেক মেয়েরা আগ্রহী হয়ে জামদানির প্রতি আগ্রহী হচ্ছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশের দেখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিও কিন্তু ওনার দেশের কালচার ধরে রেখে সুন্দর মতো ওনাদের দেশের কালচার অনুযায়ী উনি শাড়ি পরছে, শাড়িটাকে প্রেজেন্ট করছে। যতই মিছিল হোক মিটিং হোক ওনাকে কিন্তু শাড়ি ছাড়া আসলে আমরা কখনোই দেখিনি। আমরা কিন্তু খেয়াল করলে দেখব যে জাতিসংঘ থেকে শুরু করে যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের এই নেত্রীরাই যখন যায় তারা কিন্তু সুন্দর করে শাড়ি ক্যারি করে যায়, কারণ তারা বিশ্বাস করে, আমার ধারণা তারা বিশ্বাস করে যে শাড়ির মাধ্যমেই নারীর ব্যক্তিত্ব সুন্দর করে ফুটে ওঠে।